আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেল সাকি অ্যাস্ট্রোলজার। আমি সাকি অ্যাস্ট্রোলজার জেমস টুন এক্সপার্ট। আপনাদের সকলের ভালোবাসা, আপনাদের সকলের সাপোর্ট আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। আপনারা এইভাবে আমাদেরকে ভালোবাসবেন, এইভাবে আমাদেরকে সাপোর্ট করবেন, এটাই আমরা আপনাদের কাছ থেকে আশা করছিলাম। যখনই রত্ন পাথর সম্পর্কে কোনো প্রশ্ন, যখনই অ্যাস্ট্রোলজি সম্পর্কে কোনো তথ্য, একটি মাত্র চ্যানেল সাকি অ্যাস্ট্রোলজার। আমরা আপনাদের জ্যোতিষের সকল ভ্রান্ত ধারণা থেকে বের করে নিয়ে এসে সুন্দর এবং স্বাচ্ছন্দ্য করে একটি জীবন উপনীত করার চেষ্টা করে যাচ্ছি। আশা করি আপনারা উপকৃত হচ্ছেন। আজকে বন্ধুরা আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি আমাদের বার্থ চার্টের ৩য় নম্বর লগ্ন মিথুন লগ্ন নিয়ে। মিথুন লগ্নে আমরা কিভাবে কোন কোন রত্নপাথর রেকমেন্ডেশন করে থাকি সে ব্যাপারে আজকে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো। মিথুন লগ্নের অধিপতিকে, মিথুন লগ্নের অধিপতি হচ্ছে বুধ গ্রহ। দুর্দান্ত একটি প্ল্যানেট। বুধ মিথুন লগ্নের অধিপতি হয়, আমরা প্রথমেই যে রত্নপাথরটি পরিধান করতে পারবো সেটি হচ্ছে ইমারল, পান্না। যখনই আমরা আমাদের বার্থ চার্টে মিথুন লগ্নটি দেখব, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি একটি মিথুন লগ্নের চার্ট। এখানে আমরা কোন কোন রত্নপাথর খুব অনায়াসেই পরিধান করতে পারবো, আমাদের জীবনের সকল ঝুট ঝামেলা থেকে বের করে নিয়ে এসে সুন্দর এবং স্বাচ্ছন্দ্য করে একটি জীবনে উপনীত করে থাকবে, সে ব্যাপারে আজকে আপনাদেরকে জানাচ্ছি। প্রথমেই যে রত্নপাথর পান্না আমরা খুব সহজেই পরিধান করতে পারবো। এরপরে বন্ধুরা আমরা যে রত্নপাথরটি পরিধান করতে পারবো সেটি হচ্ছে শুক্রের রত্নপাথর ডায়মন্ড। দুর্দান্ত একটি রত্নপাথর বন্ধুরা। আসুন দেখে নেই শুক্রের রত্নপাথর ডায়মন্ড আমরা কেন ব্যবহার করতে পারবো। যেহেতু শুক্র গ্রহটি আমাদের বার্থ চার্টে পঞ্চমপতি হিসেবে রয়েছে, সেহেতু আমরা খুব অনায়াসেই ডায়মন্ড হীরা পরিধান করতে পারবো। অনেক সময় দেখা যাচ্ছে বন্ধুরা আমরা হীরা অ্যাফোর্ড করতে পারছি না, আমাদের পকেট অ্যালাউ করছে না হীরার নেয়ার ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আমরা হীরার অল্টারনেটিভ যে স্টোনগুলো রয়েছে, যেরকম আমরা গত এপিসোডে আপনাদেরকে জানিয়েছি আমাদের টোটাল অল্টারনেটিভ সাবপ্রিসিয়াস স্টোনের সংখ্যা 1074। সেখান থেকে আপনারা শুক্র গ্রহের রত্নপাথর, বিভিন্ন রত্নপাথর রয়েছে, তার মধ্যে অন্যতম একটি রত্নপাথর সেটি হচ্ছে ওপেল, হোয়াইট ওপেল, মিল্কি হোয়াইট ওপেল আপনারা অবশ্যই ব্যবহার করতে পারবেন এবং এটা অবশ্যই আপনাদের সাধ্যের মধ্যে হয়ে থাকবে। আসুন জেনে নেই তৃতীয় কোন রত্নপাথর। তৃতীয় রত্নপাথর বন্ধুরা নবমেষ, অবশ্যই শনি গ্রহের রত্নপাথর ব্লু সাফায়ার, নীলা পাথর। দুর্দান্ত একটি রত্নপাথর। অবশ্যই আমরা এই তিনটি রত্নপাথর আমাদের গ্রহ বার্থ চার্টের যেখানেই থাকুক না কেন অবশ্যই আমরা পরিধান করতে পারবো। এই ইনফরমেশনটি আপনারা চাইলে যে কোনো অ্যাস্ট্রোলজিক্যাল সফটওয়্যার বা যে কোনো অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাপসে এন্ট্রি করলেও আপনাদের এই রেকমেন্ডেশনগুলো চলে আসবে। আসুন এছাড়া আমরা কিভাবে কোন রত্নপাথরগুলো পরিধান করতে পারি। প্রথমে আসুন সূর্য গ্রহ। সান, সান হচ্ছে আমাদের মিথুন লগ্নের ক্ষেত্রে ৩য় নম্বর ঘরের অধিপতি। যেহেতু ৩য় নম্বর ঘরের অধিপতি, সেক্ষেত্রে আমরা খুব সচরাচর সানের রত্নপাথর রুবি ব্যবহার করতে পারবো না বন্ধুরা। অনেক সময় দেখা যাচ্ছে আমাদের সূর্য গ্রহটাকে শক্তিশালী করা প্রয়োজন, পাওয়ার দেওয়ার প্রয়োজন, সেক্ষেত্রে আমরা রুবির অল্টারনেটিভ যেসব স্টোন রয়েছে সেগুলো ব্যবহার করতে পারি। আসুন জেনে নেই এরপরের রত্নপাথর মুন পার্ল। দুর্দান্ত একটি রত্নপাথর, মুড রিফ্লেক্টর যাকে আমরা বলে থাকি। চন্দ্র গ্রহটি বন্ধুরা আমাদের মিথুন লগ্নে রয়েছে দ্বিতীয় পতি হিসেবে। যেহেতু চন্দ্রটি দ্বিতীয় পতি, সেক্ষেত্রে আমরা চন্দ্রের রত্নপাথর পার্ল অবশ্যই ব্যবহার করতে পারি। পার্ল বিভিন্ন কালারের হয়ে থাকে বন্ধুরা, বিভিন্ন ধরনের হয়ে থাকে। আমরা বেসিক্যালি হোয়াইট পার্ল রিকমেন্ডেশন করে থাকি। তারপরেও আপনার বার্থ চার্ট সাপেক্ষে যদি দেখা যাচ্ছে আপনার জন্য পার্ল, পিঙ্কিশ পার্ল আপনাদের বেশি শুট করবে অথবা গ্রিনিশ পার্ল আপনাদেরকে বেশি শুট করবে, সেক্ষেত্রে আমরা সেভাবে রেকমেন্ডেশন করে থাকি। জেনে নেই আমাদের দেবগুরু বৃহস্পতি, জুপিটার আমরা কি পড়ে দিতে পারবো কিনা। যদিও দেব
গুরু বৃহস্পতির রত্ন পাথর ইয়েলো সাফায়ার পোকরাজ আমাদেরকে পুঁথিগত বিদ্যা অথবা দেখা যাচ্ছে গতানুগতিক যে নিয়ম আমরা জেনে থাকি সেখানে মিথুন লগ্নের ক্ষেত্রে রেকমেন্ডেশন করা হয় না, কারণ দেখা যাচ্ছে কেন্দ্র অধিপতির দোষ হিসেবে বৃহস্পতির রত্ন পাথর পোকরাজকে আমরা ডিসঅ্যালাউ করে থাকি। আসলে বার্থ চার্ট অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা যারা বার্থ চার্ট অ্যানালাইসিস করে থাকি আমাদের ফান্ডামেন্টাল একটা ওয়ে থাকে বন্ধুরা, আমাদের প্রত্যেকের নিজেদের একটি সক্রিয় এক্সপিরিয়েন্স থাকে, সেখান থেকে আমরা ডিপেন্ড করে আপনার বার্থ চার্ট সাপেক্ষে আপনাকে আমরা রেকমেন্ডেশন করে থাকি। যদি আপনার বার্থ চার্ট সাপেক্ষে দেখা যাচ্ছে যে বৃহস্পতির রত্নপাথর ইয়েলো সাফায়ার আপনাকে ব্যবহার করতে হবে, সেই ক্ষেত্রে অবশ্যই আপনি ইয়েলো সাফায়ার কোনো দ্বিধা নেই বন্ধুরা। ইয়েলো সাফায়ার সেক্ষেত্রে আপনারা একদম ইয়েলোইশ সাফায়ার না নিয়ে দেখা যাচ্ছে একটু গ্রিনিশ বা একটু পিঙ্কিশ সবচেয়ে বেটার হয় বন্ধুরা। যদি একদম ইয়েলোইশ না নিয়ে সবুজের সংমিশ্রণে পোকরাজ আপনারা ব্যবহার করেন তবে সবচেয়ে উত্তম হয়ে থাকবে। তাহলে বন্ধুরা আমরা জেনে গেলাম, এবং আমাদের আরেকটি গ্রহ রয়েছে যেটি হচ্ছে মার্স, মঙ্গল গ্রহের রত্ন পাথর, তা হচ্ছে রক্তপ্রবাল। আমরা কি মঙ্গল গ্রহের রত্ন পাথর রক্তপ্রবাল মিথুন লগ্নে পরিধান করতে পারবো? যদিও মঙ্গল গ্রহের রত্ন পাথরটি, মঙ্গল গ্রহটি মিথুন লগ্নের ক্ষেত্রে আপনার 6th হাউস হিসেবে কাউন্ট করা হয়, সেক্ষেত্রে আমাদেরকে যতটা সম্ভব মঙ্গলের রত্ন পাথর রেড কোরাল অ্যাভয়েড করে চলা উচিত। অবশ্যই আপনি যদি একান্তই করতে চান সেক্ষেত্রে হোয়াইট রক্তপ্রবাল যেটা রয়েছে শ্বেত রক্তপ্রবাল আপনারা সেটা ব্যবহার করতে পারবেন, কিন্তু রেড কোরাল যেটা লাল রক্তপ্রবাল যেটা সেটার ক্ষেত্রে অবশ্যই আপনার বার্থ চার্ট সাপেক্ষে দেখতে হবে যে আসলে আপনার মঙ্গল গ্রহটি কোথায় আছে, আপনাকে কিভাবে ফলীভূত করছে। এবং অনেক সময় দেখা যাচ্ছে আপনার পেটের সমস্যা আপনাকে শারীরিকভাবে যন্ত্রণা দিচ্ছে, সেক্ষেত্রেও আপনি রক্তপ্রবাল ব্যবহার করতে পারেন, কিন্তু সচরাচর যদি কোনো প্রবলেম না থাকে তবে অবশ্যই রক্তপ্রবালকে অ্যাভয়েড করে চলা যায়। তাহলে বন্ধুরা আমরা অনায়াসে জেনে গেলাম আমরা মিথুন লগ্ন সাপেক্ষে কোন কোন রক্তপাতগুলো খুব অনায়াসে পরিধান করতে পারবো, এবং সাথে দেখা যাচ্ছে লাস্টে রয়ে গেছে আমাদের রাহু এবং কেতু। রাহু এবং কেতু সম্পর্কে বন্ধুরা আমরা মেষ লগ্নে আপনাদেরকে কিছু কথাবার্তা বলেছি, কেন আমরা কি ভাবে আমরা কেন রত্নপাথর ব্যবহার করব, রাহু এবং কেতু রত্নপাথর কখন ব্যবহার করব। আপনারা যদি জানতে চান অবশ্যই আমাদের প্রথম এপিসোড লেকচার যেটা ছিল সেটা অবশ্যই দেখে নিন। তাহলে বন্ধুরা আমরা জেনে গেলাম মিথুন লগ্নের ক্ষেত্রে আমরা কোন কোন রত্নপাথর খুব অনায়াসে ব্যবহার করতে পারবো এবং আমরা কিভাবে কোন রত্নপাথরগুলো রেকমেন্ডেশন করে থাকি। আপনারা অবশ্যই একজন দক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা বার্থ চার্ট অ্যানালাইসিস করে তবেই রত্নপাথর করে থাকবেন। আপনারা যদি আমাদের দ্বারা আপনাদের বার্থ চার্ট অ্যানালাইসিস করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া টেলিগ্রামে নক করুন, ইমেল অ্যাড্রেসে মেইল করুন, প্রসিডিউর আশা করুন। বিশ্বের যে প্রান্তেই থাকুন না কেন আমরা আপনাদের সকল জ্যোতিষ সংক্রান্ত সমস্যা থেকে বের করে নিয়ে আসার চেষ্টা করি। আমরা গত এপিসোডগুলোতে আপনাদেরকে বলে এসেছি আমরা আপনাদের লাইভ চার্ট স্ক্রিনিং করব, এবং স্ক্রিনিং এর ক্ষেত্রে আপনাদেরকে কমেন্টস করতে হবে। আপনারা যদি জানতে চান আপনাদের কোন কোন রত্নপাথরগুলো বার্থ চার্ট সাপেক্ষে পড়তে পারবেন তবে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করুন, এবং অবশ্যই আপনাদের লাইভ চার্ট নিয়ে আমরা হাজির হয়ে যাব আপনাদের সাথে। এভাবে আমাদের পাশে থাকবেন, এভাবে আমাদের সাথে থাকবেন, আমরা আপনাদের জ্যোতিষের সকল ভ্রান্ত ধারণা এবং সকল সমস্যা থেকে বের করে নিয়ে আসবো। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, হ্যাভ এ নাইস ডে।